নমস্কার বন্ধুরা, কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি ডাল আর সয়াবিনের একটি নতুন ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি সয়াবিন। সয়াবিনটাকে খুব ভালো করে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজে একেবারে টেবো টেবো হয়ে গেছে। এখানে নিয়েছি আমি ছোলার ডাল, তোমরা চাইলে এখানে মটর ডালও নিতে পারো। একদম নিরামিষ দিনের একটি পদ, তার জন্য ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবারে নেব এখানে মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত ডালটা আগে দিয়ে দেবো। সমস্ত ডালটাই আমি দিয়ে দিলাম। হাফ বাটি করেই আমি নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মাপ মতো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। এবারে এইখানে যে সয়াবিনটা আমি নিয়েছিলাম, খুব বেশি জলটাকে চিপে ফেলে দেব না, এইভাবেই আমি মিক্সির মধ্যে সয়াবিনটাকেও দিয়ে দেব। সমস্ত সয়াবিনটাই আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে যেটা দেব, এখানে 2 টুকরো আদা, আর দেব এখানে 2টো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে কোনো রকম জল দেব না। এবারে মিক্সির ঢাকাটাকে এইভাবে বন্ধ করে খুব ভালো করে বেটে নেব। ডাল, সয়াবিন, কাঁচা লঙ্কা, আদাটাকে আমি বেটে নিলাম। নিরামিষ দিনে যদি এইভাবে একটু রান্না করা যায়, তাতে করে কি রান্না করব একেবারে চিন্তা দূর হয়ে যায়। আর এরকম একটা রান্না দিয়ে একদম ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। এখানে একটা প্লেট নিলাম। প্লেটের মধ্যে আমি সমস্ত যে ডাল সয়াবিন বাটাটা আমি ঢেলে নিয়েছি। আর বাটাটা ঠিক এরকমই ভাবে বেটে নিতে হবে। একটু যদি গোটা গোটা থাকে ওতে করে কিছুই হবে না। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। যেমন দেবো সুন্দর একটা রঙের জন্য বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এবারে দেবো একটু টেস্টের জন্য এখানে জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। তোমরা তোমাদের মাপটা বলেছি আগে থেকে, পছন্দ মতো বা মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দেবো এখানে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আর দেবো এটা মাখানোর জন্য 2 চামচ ভরে ভরে 4 চামচের বেসন। এর থেকে বেশি বেসন দেবে না, তাহলে কিন্তু একটা বেসনের যে গন্ধ থাকে ওইটা কিন্তু আর ডাল আর সয়াবিনের মধ্যে পাবে না। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব বা মেখে নেব। এইভাবে একটু মেখে নিলে তাহলে ভালো হবে। খুব ভালো করে এইভাবে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। অপরদিকে গ্যাস অন করে আমি একটা তাওয়া গরম হতে বসিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। খুব বেশি দেব না, ওই 4 চামচে 1.5 চামচের মতো দেব তেল। তেলটা দিয়ে এবার চারিদিকে এইভাবে একটু ছিটিয়ে দেব। খুব ভালোভাবে এইভাবে গরম হয়ে যাবে, তখনই আমি এখানে ডাল আর সয়াবিনটাকে দিয়ে দেব ঠিক মাঝ বরাবর। সমস্তটাই দিয়ে দিলাম। এবারে এই চামচের সাহায্যেই আমি একটু চারিদিকে ঠিক যেরকম আমরা রুটি বা অমলেট করি সেইভাবে একটু ভালো করে বসিয়ে দেব। খুব ভালো করে আমি এইভাবে একটা গোলা রুটি যেরকম আকার নেয় সেইভাবে ঠিক দিয়ে দিলাম। তা আবার চারিদিকে। আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখতে হবে। আর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এটা বেশ 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। কতটা উপরটা শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন, একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে যখন ছেড়ে যাবে তখন আমি এটা খুন্তি দিয়ে উল্টাবো না, এই একটা থালা নিয়ে নেব। এই প্লেটের মধ্যেই আমি এটাকে এইভাবে উল্টে দেব। আবারও আমি এর মধ্যে এইটাকে এইভাবে দিয়ে দেব। কতটা সহজে হয়ে গেল দেখুন। একদম ঠিক যেরকম ডিমের অমলেট হয় ঠিক সেরকমই হয়েছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, আর তেল দেব না। আমি আবারও এটাকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। একেবারে কিন্তু হয়ে গেছে, এটা কড়া থেকে আপনি আপ উঠে আসছে। তো এটাকে এবারে নামিয়ে এখন রেখে দেব। এইদিকে আমি আবারও একটা কড়া গরম হতে বসিয়ে দিলাম। অপরদিকে কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি আবারও সর্ষের তেল। তা আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা বেশ ছোট্ট সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি।
তোমরা চাইলে আলুটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো, একটু আলু দিলে খেতে ভীষণই ভালো হবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া আলুটা, আর দেবো এখানে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, একটু দেবো হলুদের গুঁড়ো যাতে করে সুন্দর একটা কালার আসে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব, ঢাকা দিয়ে আলুটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা এত সুন্দরই হয়েছে যে একদম সিদ্ধ হয়ে গেছে, মাছ বরাবর কাটলেই কেটে যাচ্ছে। এইভাবে যদি একটু আলুটা ভাজা হয় তাতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সমস্ত আলুটাকেই আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব, যেমন দেব এখানে গোটা গরম মশলা নিয়েছি আমি, দালচিনি লবঙ্গ এলাচ সব দুটো করে ভাগ করে নিয়েছি, দিয়ে দেব ফোড়নের জন্য। আর নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেবো একটা টমেটো, এইভাবে কেটে নিয়েছি ছোট করে, দিয়ে দেবো টমেটো কুচিয়ে রাখা, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে একটা মশলা রেডি করে নেব, তার জন্য নিলাম একটা বাটির মধ্যে দিয়ে দেবো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আমি একটা কাঁচা লঙ্কা বেটেছি। এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো দেবো এখানে, ধনে গুঁড়ো হাফ চামচ, আর দেবো জিরে গুঁড়ো তার থেকে একটু কম। সমস্ত উপকরণগুলোই দিয়ে দিলাম। এবারে এখানে একটু অল্প করে জল দেব, জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি একটু গুলে নেব। টমেটোটা বেশ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা দরকার নেই, একদম নরম হয়ে গেছে। এবারে এখানে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, আর দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। মশলাটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, একদম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো হবে তাতে করে তরকারির টেস্টটা কিন্তু বেশ দারুণ আসে। এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা, সমস্ত আলুটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বা আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। আজকে রেসিপি কে কোথা থেকে দেখতো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। নিরামিষ দিনের জন্য এরকম সয়াবিন আর ডালের রেসিপি খেতে দুর্দান্ত হয়, আর যদি এইভাবে একবার রান্না করা যায় তাতে করে কিন্তু একদম দারুণ লাগে। আলুর সঙ্গেও খুব ভালো করে কথা বলতে বলতে 1 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল, আগে থেকেই করে রেখেছিলাম। মশলা ধোয়া বাটিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আর একটু জল, যেহেতু ডাল আর সয়াবিন রয়েছে এর মধ্যে কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফুটতে দেব। এইদিকে ডাল আর সয়াবিনের যে ভাজাটা করে রেখেছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি পিস পিস করে এটা পছন্দ মতো করে কেটে নেব, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে। আর এটা কিন্তু ঠান্ডা হবার পরে এইটা কাটবে, না হলে কিন্তু একেবারে ভেঙে যাবে। এইভাবে আমি সুন্দর করে যেরকম ঠিক আমরা ডিমের বা মাছের ডিমের পিস করি সেইভাবে আমরা এইভাবে কেটে নেব। আগে ঠিক এইভাবে কেটে নিলাম, তারপর আমি এখান থেকে আবারও মাছ বরাবর পিস করে কেটে নেব। সুন্দর করে আমি পিস করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে একটু সুন্দর পিস করে কেটে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখো, দারুণভাবে কিন্তু ভাজাটাও হয়ে গেছে। অপরদিকে যেহেতু আমি গরম জল দিয়েছি খুব ভালো করে ফুটে উঠেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবারে আমি এর মধ্যে এখনই দিয়ে দেব একটা পাকা কাঁচা লঙ্কা, আর যেটা দেব একটু চিনি দিলে যেহেতু নিরামিষ তরকারি খেতে ভীষণই ভালো হবে। আর যাদের চিনি খাওয়া বারণ আছে তারা চিনি বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো, আর একটু চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগবে। এই ফাঁকে দিয়ে দেবো আমি একটু গরম মশলা গুঁড়ো,
সমস্ত উপকরণগুলোই দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে যে ডাল আর সয়াবিনের যে ধোকাগুলো আমি কেটে রেখেছিলাম, এইগুলো এবারে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিলে পরেই দারুণ স্বাদের এরকম রান্না ভাবতেও হবে না, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনায়াসেই এরকম রান্না একটা খাওয়া হয়ে যাবে। সমস্ত ধোকাগুলোই দিয়ে দিলাম। আমি এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দমে রান্না করে নেব। দমে একদম রান্না করে নিলাম। আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে। বেশ অনেকটা জল আছে, এটা কিন্তু যেহেতু সয়াবিন আর ডাল রয়েছে আরও একটু টেনে নেবে। আমি এবার এইটাকে নাবিয়ে নেব। এখানে ডাল আর সয়াবিনের একদম নিরামিষ ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।